মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই অনেক অনেক ভালো আছো, আর আমিও ভালো আছি। আজকে হচ্ছে কি বলো তো, শনিবার। তো এখন হচ্ছে 8টা বাজতে চলেছে। তো এখন থেকে কিন্তু আমার ব্লগটা আমি শুরু করছি। আমার বাসি কাজ তো সব হয়ে গেছে, আর গোপালকেও কিন্তু তুলে দিয়েছি। দেখো 8টা বাজতে 10 মিনিট বাকি, তো এখন থেকে কিন্তু ব্লগটা আমি শুরু করছি। দেখো ঘরের বিছানা কাতা তুলে একদম কিন্তু পরিপাটি করে রেখে দিয়েছি আমি। আর এটা হচ্ছে একটা নতুন নাইটি, একে হাতা লাগাতে হবে, তো তার জন্য কিন্তু এই সোফার উপরে রেখে দিয়েছি। গোপালকে তো ঘুম থেকে তুলে দিয়েছি, আর আজকে দেখো লিচু দিয়েছি, আর তার সঙ্গে দিয়েছি মিষ্টি, আর দেখো গোলাপ কিন্তু রেখে দিয়েছি ওর পাশে। আর এই দেখো বোতলগুলোই কিন্তু জল ভরে রেখে দিয়েছিলাম, তো 2-3টে বোতলে কিন্তু জল শেষ হয়ে গেছে। আর এই যে হচ্ছে বললাম না 10 টাকায় 15টা গোলাপ দিয়েছিল, আর কিছু গোলাপ কিন্তু আমি খাওয়ার টেবিলেও রেখে দিয়েছি। আর রান্নাঘরে চলে এসেছি, আর রান্নাঘরে দেখো এসে সবার প্রথমে কিন্তু চাটা বসিয়ে দিয়েছি। আর কতগুলো দেখো কৌটো কাউটা আমি আজকে মানে খালি করেছি, এগুলোকে মেজে ঘষে আমি গুছিয়ে গেছি, আবার জাগার জিনিস জায়গায় রেখে। তোমাদের দাদাভাই এখন আসলো অফিস থেকে, আর দেখো কি নিয়ে এসছো? কলমি শাক এনেছে। আর কি শাক নিয়ে এসছে এখনো জানি না। থানকুনির পাতা নিয়ে এসছে এখন অফিস থেকে, আর নিয়ে এসছে কলমি শাক আর থানকুনি পাতা। এই দেখো এর মধ্যে রয়েছে থানকুনি পাতা আর এই যে কলমি শাক, মানে কতটা নিয়ে এসছে দেখো। আর বললো শশা এনেছে, মিথ্যা কথা, শশা কিন্তু আনেনি। তো চলো চাটা এখন বানিয়ে ফেলি। আর তোমাদের দাদাভাই যেহেতু বাড়ি চলে এসছে, চলো আগে প্রথমে চাটা খেয়ে নিই সকালে। তো সকালে কিন্তু আমি খালি পেটে জল খেয়ে নিয়েছি। আর কি যেন বলে ওটাকে, পুদিনা, পুদিনা পাতা না, ওটা কারি পাতা। বোন বলেছিল 10টা কারি পাতা খাবি সকালবেলা ঘুম থেকে উঠে। তো এই 3-4 দিন ধরে কিন্তু 10টা করে কারি পাতা খাচ্ছি, কিন্তু তোমাদের সঙ্গে মানে শেয়ার করা হচ্ছে না। যখন আমি নিচে যাই আর উঠোন টুঠোন ঝাড় দিই, তখনই কিন্তু ওটা তুলে আগে খেয়ে নিই। তো যে নাইটিটা পরা দেখছো, এটা হচ্ছে আমার নতুন নাইটি। তো এরকম নাইটি আমি কখনো পরিনি, পরে কেমন একটা লাগছে। তো জানি না তোমাদের কেমন লাগছে, তোমাদের ভালো লাগলে অবশ্যই কমেন্টস করো। আর চায়ের জল তো আমি বসিয়ে দিয়েছি, আর এখন দেব চা পাতা। তো চায়ের মধ্যে কিন্তু লবঙ্গ আর তাল মিশ্রি দিয়ে দিয়েছিলাম, আর চায়ের জলটা ভালো করে ফুটিয়ে নিয়েছি। আর এখন চা পাতা দিয়ে নামিয়ে নেব। তো দিয়ে দিলাম চা পাতা, একটু ফোটার জন্য অপেক্ষা করব। এখন আমি গ্যাসটা অফ করে দিলাম। আর কাপ কিন্তু আগেই আমি ধুয়ে নিয়েছিলাম, আর এখন ছেঁকে নিচ্ছি চাটা। চা ছাঁকা হয়ে গেল। আর চায়ের এই পাতাগুলো কিন্তু আমি ফেলবো না, গাছে দিয়ে দেবো। তো বন্ধুরা, সকালে তো চাটা খাওয়া হয়ে গিয়েছে, আর চলে এসেছি রান্নাঘরে। মানে সকালের খাবার তৈরি হচ্ছে। তো এখন সেদ্ধ সাদা দিয়ে দিয়েছিলাম, বুঝেছো? তো ভাত হয়ে গিয়েছে, আর এখন ভাতটা ফ্যান ঝরিয়ে নিয়েছি, আর একটা গামলার মধ্যে কিন্তু উবুরটা দিয়ে নিলাম। আর দেখো কত কোটো কাটা, দেখেছো? আজকে মানে কি বলো তো, অল্প অল্প মশলা ছিল, তো মশলাগুলো নামিয়ে রাখলাম। আর কোটো কাটাগুলো অনেক দিন যেহেতু মাজা ঘষা হয়নি, তো আজকে ভাবলাম একটু মেজে নিই। তো আজকে খুব বেশি রান্নাবান্না নেই, যেহেতু শনিবার খুব বেশি রান্নাবান্না নেই, তো তার জন্য কিন্তু কোটো কাটাগুলো আমি সব বের করেছি। আর কোটো কাটাগুলো প্রচণ্ড নোংরাও পড়েছিল, বুঝেছো? তো চলো ফটাফট তো মেজে নিচ্ছি প্রথমে। আর এখন কি বলো তো, মেজে টেজে নিয়ে কোটো কাটাগুলো ধুয়ে নেব। মানে প্রচুর দিন হয়ে গেছে জানো না, এগুলো ধোয়া হয়নি। তো চলো ধুয়ে নিই। আর তার সঙ্গে তো কিছু বাসন কোসনও ছিল, সকালের কাপ, তারপর তোমার দাদাভাই মুড়ি খেয়েছিল, তো সেগুলো এখনও মেজে ঘষে নিলাম। আর এখন দেখো চলে এসেছি দুপুরে রান্নাবান্না করব বলে। আর দুপুরে কিন্তু কলমি শাক হচ্ছে, তার সাথে হচ্ছে কি বলো তো, কলাইয়ের ডাল আর একটা পাঁচমিশালি সবজি। তো নিরামিষ আজকে যেহেতু সবই হচ্ছে। তো চলো রান্নাবান্নাগুলো প্রথমে সেরে নিই, তারপর ফিরে আসছি।
তো বন্ধুরা বিকেল এখন 5টা বাজে আর এখন দেখো চলে এসেছি বাড়ির ছাদে। আর তো বন্ধুরা ছাদে এসে দেখি গাছগুলোর মানে কি অবস্থা হয়েছে। মানে কালকে সেই বিকেলে জল দিয়েছিলাম, সকালের দিকে আর জল দেওয়া হয়নি। আর তার মধ্যে দেখো গাছগুলো পুরো মানে কি বলো তো আমড়ে গেছে। মানে রৌদ্রের তাপ তো প্রচণ্ড পরিমাণে পড়ছে, মানে কি বলবো। আর এখন গাছগুলো জল দিয়ে নেবো, বুঝেছো? সব গাছগুলো শুকিয়ে গেছে, জল না দিলে আর হবেই না, তা না হলে মরেই যাবে গাছগুলো। অনেক জামা কাপড় মেলা ছিল, তো সেগুলো তুলতে আসলাম আর গাছে কিন্তু এখন জল দেব। তো তোমাদের বললাম এই গাছ তো তোমাদের দেখালাম, একদম মানে কি হয়ে গেছে, শুকনো হয়ে গেছে। মানে সেই কালকে সন্ধ্যের সময় জল দিয়েছি, আজকে সকালবেলা দিইনি, তার মধ্যে এরকম হয়ে গিয়েছে গাছটা। তো চলো এখন জল দেব গাছে, তারপর নিচে যাব জামা কাপড় গোছাবো। তো চলো এখন জলটা প্রথমে দিয়ে নিই। তো বন্ধুরা চলো গাছগুলোই জল দিয়ে নিই। তো ভাবলাম মগ দিয়ে জল দেবো, জল দিতে গিয়ে দেখি মগটা নিচে দিয়ে কি বলো তো ফেটে গেছে। তো জল তো চারিদিকে হচ্ছিল, তো ভাবলাম এইভাবে জল দেওয়া যাবে না, আর জলও নষ্ট হচ্ছে প্রচুর। তো বালতি ধরেই কিন্তু গাছে আমি দিয়ে নিলাম। তো তোমরা হয়তো ভাবছো কেমন করে জল দিচ্ছে। তো মগটা ফেটে গেছে, আবার যাব আনতে, ওই জন্য আর যাওয়া হয়নি। আর দেখো জামা কাপড় নিয়ে তো চলে এসেছি ঘরের মধ্যে। আর এখন কিন্তু কি বলো তো সন্ধেও হয়ে গেছে। হ্যাঁ, এই জামা কাপড়গুলো প্রথমে আগে গুছিয়ে নিয়ে কিছু জামা কাপড় আলনায় রাখার যেগুলো সেগুলো রেখে দেবো, আর বাদ বাকি কিন্তু এইভাবেই গুছিয়ে গাছিয়ে এক জায়গায় রেখে দেবো। তো ভিডিওটি তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্টস করে বলো। আর ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করতে কিন্তু একটু ভুলো না। আমাদের সাথে থাকো, আমাদের পাশে থাকো। তো ভিডিওটি আজকের মতন এই পর্যন্ত, আবার নতুন কোনো ভিডিও নিয়ে চলে আসবো। ততক্ষণের জন্য টাটা, বাই বাই।